দুদিন ধরে বিছানা থেকে উঠছে না, ভালো করে খাচ্ছে না। ওর কি শরীরটা ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে। আমার সঙ্গে তো কথা বলা বন্ধ করে দিয়েছে। আর ও আমাকে এমন আঘাত দিয়েছে যে আমিও আর নিজে থেকে এমনকি রাতে আমি এই ঘরে শুতে এলেও ড্রয়িং রুমে চলে যাচ্ছে শুতে। এতটা নিষ্ঠুর কি করে হতে পারছো তুমি ধৃতি? সাজবাতি, তুমি আমাকে তোমার অপশনের মধ্যে ফেলেছ। যে আছে আর যে আসেনি তাদের দুজনের ভেতরে কোনো অপশন থাকতে পারে সাজবাতি। তবে তুমি যখন অপশন দিয়েছ তখন আমাকে তো তার সম্মান দিতেই হবে। এ জীবনে যে কটা দিন আছি আর জানি খুব বেশি দিন আর তোমার অপশন হয়ে থাকতে হবে না আমায়। খুব শিগগিরই এবার আমি হাল ছেড়ে দিয়েছি সাজবাতি। এবার আমার রিজেকশন এসেছে। তুমি আমায় স্বার্থপর বলেছ, অমানুষ বলেছ, আরো কত কি। বেশ, কতটা স্বার্থপর আমি হতে পারি তুমি দেখো এবার। এতদিন আমি তোমার জন্য বাঁচতাম সাজবাতি, সেই বাঁচতে চাওয়াটা আমি ছেড়ে দিয়েছি, একেবারে ছেড়ে দিয়েছি। তোমার ওষুধ লাগবে না। লাগবে না মানে? এখন থেকে তোমাকে আর এই কাজগুলো করতে হবে না। মানে আমার ওষুধ লাগলে আমি নিজে নিয়ে নিতে পারি সাজবাতি। সরি, ভুল হয়ে গেছে আমার। আসলে এতদিনের অভ্যেস তো। ভুলটা শুধরে নাও ধৃতি। প্লিজ। এর মধ্যে ইমোশন আনতে যেও না অকারণে। যা নেই তা প্লিজ জোর করে আনতে যেও না। আমার ইমোশন নেই। আমার এই চোখের জল লোক দেখানো, নাটক, শো অফ। সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে এটা। কি সেলফ কন্ট্রাডিকশন মানে? আমি তো তোমার কাছে চয়েস সাজবাতি, একটা অপশন। তোমার প্রায়োরিটিতে আমি পড়ি না। ধৃতি প্লিজ। বললাম ভুল বললাম কিছু? বলো। ভুল যে বলিনি সেটা তুমিও জানো। ধৃতি, আমি কোন পরিস্থিতিতে কোন প্রসঙ্গে এই কথাটা বলেছি সেটা তুমিও খুব ভালো করে জানো। জানি, আর জানি বলেই বলছি। তোমার সন্তানের মা হতে চাওয়াটা আমার খুব ভুল হয়েছে, তাই তো? না, তুমি আসলে শুধু একটা সন্তান চেয়েছো। একটা সন্তানের আকাঙ্ক্ষা তোমার মনের মধ্যে তীব্রভাবে ছিল, লুকিয়ে ছিল। আমি জানতে পারিনি। তুমি লুকিয়ে গেছো আমার কাছে। কি? আমি লুকিয়ে গেছি? হ্যাঁ, তাই সাজবাতি। সেজন্য তুমি এইভাবে এতটা রিজিড হতে পারছো। এই যে বললে না এক্ষুনি, এই যে বললে আমার সন্তানের মা হতে চাও, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। তোমার সন্তানের মা হতে চাই কথাটা মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। আমি এখানে কোনো ফ্যাক্টর নই সাজবাতি। তুমি সন্তান চাও, সেটাই বড় কথা। ধৃতি। ইয়েস, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। রাজবাতি,
নিজের মনের অন্ধকার কোণগুলোয় আলো ফেলে দেখো, দেখবে এই সত্যিগুলি লুকিয়ে আছে। না, কখনো না, কখনো না। কথাটা সত্যি হলে এত জোর দিয়ে বলার দরকার হতো না। ধৃতি, ধৃতি, তুমি কিন্তু আমাকে সম্পূর্ণ সম্পূর্ণ ভুল বুঝছো। না না সাজবাতি, আমি তোমাকে এতটুকু ভুল বুঝছি না। না, আমার কিন্তু তোমার তোমার এই যে স্বাভাবিক আকাঙ্ক্ষা, আমি সেটাকে অমর্যাদা করছি না, তার আমার কোনো আপত্তি নেই তাই নিয়ে। শোনো, একটা কথা বলছি তো তোমায়, এরপর থেকে আমার ব্যাপারে তোমার আর কোনো রকম কোনো কেয়ার নেওয়ার দরকার নেই। তুমি জানো সাজবাতি, আমি জীবনে খুব কম ব্যাপারে না বলি, আর যেগুলোতে না বলি ভবিষ্যতে সেগুলোতে আর কখনো হ্যাঁ বলবো না, এটা নিশ্চিত হওয়ার পরেই না বলি। ধৃতি, তুমি তুমি একটা কথা বলো, আমি আমি মা হব, আমার সন্তান ছুটে ছুটে এসে আমার আমার গলা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাকবে। আমি তো এইটুকুই চেয়েছি। আচ্ছা, এইটুকু চাওয়া জীবনের কাছ থেকে কি অনেক বেশি চাওয়া ধৃতি? এতটুকু বেশি চাওয়া নয়, তোমার এই চাওয়াটা একদম স্বাভাবিক। কিন্তু আমি কি জেনেছিলাম জানো? আমি জেনেছিলাম তুমি কঠিনকে ভালোবেসেছ, আর কঠিনকে ভালোবাসলে তো সহজ পথের অনেকটা অংশ ছেড়ে দিতে হয়, সে পথে হাঁটা যায় না। আমি ভেবেছিলাম তুমি হয়তো স্বেচ্ছায় কঠিনকে ভালোবেসেছ, কিন্তু এখন দেখছি না, তা নয়। সেদিন আসলে তুমি না না তাই বা কেন বলি, সেদিন হয়তো তুমি সত্যিই কঠিনকে ভালোবেসেছিলে। আজ তুমি ক্লান্ত, একজন পেশেন্টের সঙ্গে থাকতে থাকতে, একটা টার্মিনাল রোগের পেশেন্টের সঙ্গে থাকতে থাকতে তুমি আজ আজ বোর সাজবাতি, তুমি টায়ার্ড। না ধৃতি, কখনো না। তুমি তুমি কিন্তু আমাকে 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 ভুল তো বুঝছোই, আমাকে আমাকে মিসজাজ করছো। না 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 সাজবাতি, না, আমি তোমাকে এতটুকু মিসজাজ করিনি, এতটুকু না। আমার কাছে আমার বোঝাটা একেবারে পরিষ্কার। তোমার তোমার দম বন্ধ হয়ে আসছিল, তুমি ভেতর ভেতর ছটফট করছিলে, তাই জন্য এক লহমায় আমি আর সন্তানের মধ্যে তুমি সন্তানকে বেছে নিয়েছো। এক লহমায় না না, আমি বলতে দাও। আমার আপত্তি একটা জায়গায়। কোথায় জানো? সেদিন কেন বলেছিলে তাহলে? সেদিন কেন বলেছিলে যে আমার কাছে শুধু এক আমি ছাড়া তোমার আর কোনো প্রত্যাশা নেই? কেন বলেছিলে বলো? আমি তোমাকে সেদিন ক্যাটেগরিক্যালি বলেছিলাম আমি আমি তোমাকে কিছু দিতে পারবো না সাজবাতি, আই কান্ট। তাহলে কেন বলেছিলে সাজবাতি? আমি চাই না আমার সন্তান শৈশব পিতৃহীন পরিচয় নিয়ে বুকের ভেতর একরাশ দুঃখ নিয়ে বড় হোক। আমি চাই না, আমি চাই না কেউ তোকে করুণা করুক। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি তো শুধু নিজের কথাটুকু ভেবেছো ধৃতি, তাই তোমাকে আমি স্বার্থপর বলেছি। কই, আমার কথা তো কোনোদিন ভাবনি? কোনোদিন ভেবে দেখেছো যে মেয়েটার স্বামী জীবনের দিকে একবার আর মরণের দিকে একবার বাড়িয়ে বসে আছে, তার জীবনটার কি হবে? তার তো একটা অবলম্বন চাই, একদম একদম নিজের কেউ যে যে তাকে ঘিরে বড় হয়ে উঠবে, যাকে ঘিরে বাঁচবে। তুমি হাসছো? বারে হাসবো না? এতদিন পরে তো হাসার মতো কথাই বললে, হাসবো না? এতদিন আমাকে তুমি বলতে যে আমার যে অসুখটা করেছে তাতে সাকসেস রেটটা একটা অনেক বেশি, আমি ভালো আছি, কিচ্ছু হবে না আমার। এখনো এভাবে আরো 20-25 বছর আমি সব জেনে শুনে বলতে না? হ্যাঁ, 2 বছরের বাচ্চার মতো ভোলাতে আমাকে, তাই তো? হায় ঠাকুর,
কি বিভাস কথা বলে ফেললাম আমি মুখ দিয়ে ঠাকুর? এমন একটা কথা কি করে বলতে পারলাম আমি? কি করে? কি বাহা, তোমার সঙ্গে রুষার কখনো দেখা হয়নি? তুমি রুষাকে বলনি যে তুমি কষ্টে আছো এবং ওর কষ্ট দূর করার জন্য তুমি আর প্রয়োজন হলে ওর চেয়ে বাবুকেও তুমি ওর পাশে দাঁড় করাতে পারো? বলনি তুমি এই কথা? না। কোনটা না? বলনি না দেখাই হয়নি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।